আমার এই রিসোর্টটাতে যাওয়ার অনেক ইচ্ছে ছিল, অনেক রিভিউ দেখেছি এই রিসোর্টে, সো তাতে আরও বেশি যাওয়ার আগ্রহটা বেড়ে গিয়েছে। কিন্তু এত পছন্দের জায়গাটাতে যে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হবে আমি কখনো ভাবিনি, মানে আমি হয়তো আর কখনো এই জায়গাটায় যাব না। তো আমরা সবাই ঈদের ছুটিতে গিয়েছিলাম, যেহেতু ঈদের একটা বেশ লম্বা ছুটি ছিল, তো ওই ছুটিতেই ভাবলাম এর থেকে ভালো সময় আর হবে না, যে দেখে আসি আর ঘুরেও আসি সবাই মিলে, বাচ্চা কাচ্চা নিয়ে সুইমিং পুলে একটু মজা করে আসি। আর দেখতেই পাচ্ছেন অনেক ক্রাউড, কারণ স্বাভাবিক ঈদের ছুটি বলে কথা, সবাই যারা ঢাকায় আছে তারা সবাই আশেপাশে যে রিসোর্টগুলোতে আছে সেগুলাতে যায় ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে, এটা স্বাভাবিক। তো এখানে ঢুকতে বেশ সুন্দর করে ওরা ঈদ উপলক্ষে সাজিয়ে টাজিয়ে রেখেছে, বেশ ভালোই লেগেছে আমার দেখতে। হাই, পরে যা কিছু পাইবে না। কথা বলে আসছেন তবে এই মেনু দিছিল আমাকে। হ্যাঁ, আমার বেবি লিটনটা টেলিফোন করো, আমরা কি আছে তো লিটন আমার কাছে বাইলারি দেখি বাঁধবেন লাগে। না না স্যার, পর একটা কথা বল দাদা। খাওয়া দাওয়া করবে শুনতে একদিন দেখো আছে। আমাদের শুধু টিকিট খরচ, মানে এন্ট্রান্স আর সুইমিং পুলই পার পারসন 550 ছিল, ছোট বড় সবাই সেম রেট। তো আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম, ভাবলাম যে আগে আমরা সুইমিং পুল করব, তারপরে খাওয়া দাওয়া। আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনারাও এই রিসোর্টটাতে অ্যাটলিস্ট সুইমিং পুলে যাবেন না। দেখেন ওই যে পলিথিন সুইমিং পুলের উপরে ভাসছে, এখানে দুইটা সুইমিং পুল, একটা ছোটদের একটা বড়দের। তো এটা ছিল ছোটদের সুইমিং পুল। আর দেখেন পানির কালারটা কি, মানে ব্লু টাইলস পর্যন্ত দেখা যাচ্ছে না। এখানে কিন্তু বাচ্চারা কিন্তু পানি খায়, মানে এমন ছোট ছোট বাচ্চারা পানি খাচ্ছে, এখানে গোসল করছে। তারপর এখানে দেখেন কিভাবে মোটরটা রেখে দিয়েছে, বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করছে। আর সামনে ওখানে একটা লোহা বের হয়েছিল, মানে এটা দেখে আমার সবচেয়ে ভয় লেগেছে, হঠাৎ করে যদি একটা বাচ্চা ওখানে পড়ে যায় তাহলে কি অবস্থা হবে। আমার ভাবির আর আমার বোনের তো মন খুবই খারাপ ছিল, এই যে বাচ্চাগুলো কিভাবে পানি খাচ্ছে, মুখ ধুচ্ছে, কি ময়লা দেখেন। মানে এই সব দেখে এখন বাচ্চাদেরকে তো আর আটকায়ও রাখা যায় না, ওদেরকে না বলা সত্ত্বেও ওরা নামবেই, ওরা নেমেছেই। তো ওদেরকে তো বলে বোঝানো যায় না। এখন আমরা মানে ওরা খুবই মন খারাপ এখানে এসে, যে বাচ্চাগুলাকে এই পানিতে নামতে দিয়ে কি হবে, অসুস্থ হয়ে যায় কিনা, তা ওরা খুবই টেনশনে পড়ে গিয়েছে। তো যাই হোক, ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব একটু গোসল করিয়ে উঠিয়ে ফেলা হয়েছে। কিন্তু এগুলো দেখে আমার ভাবি বলছিল, তুমি এটা অবশ্যই ভিডিও করে দেখাবা, যাতে মানুষ সতর্ক হয়, কারণ এটা তো ঠিক না আসলে। এমন একটা জায়গায় এত শুধু সুইমিং পুল করার জন্য এতগুলো টাকা নিয়েছি, কিন্তু সুইমিং পুলের অবস্থা এমন কেন, বিশেষ করে বাচ্চাদের সুইমিং পুলের অবস্থা এমন কেন। এটা তো অ্যাটলিস্ট হাইজিন মেনটেন করে রাখবে। কিন্তু এরকম আসলে আমরা অনেক মোটামুটি রিসোর্টে গিয়েছি, সুইমিং পুলে গিয়েছি, কিন্তু আসলে এমন নোংরা সুইমিং পুল আমরা কোথাও দেখিনি, বিশেষ করে বাচ্চাদের। তারপরে সুইমিং পুল টুল করে রেস্টুরেন্টে খেতে এসেছি। তো এই জায়গায়
জায়গায় প্রাইস দেখে তো মানে চোখ কপালে ওঠার মতো অবস্থা। সবার কাছে এখানে প্রাইস বেশি নাও লাগতে পারে, অনেকেই খাচ্ছে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে অনেক বেশি প্রাইস। এত বেশি প্রাইস আসলে কিছু মানে যারা খাচ্ছে আমার মনে হচ্ছে যে কেউ নিজে থেকে খাচ্ছে, আবার কেউ হয়তো বা চিন্তা করছে আরে এখানে ছাড়া তো আর খাওয়া যাবেও না, কোথায় খাবো বা কি, এখানে তো সবাই আর চিনে না। তো আমরা চিন্তা করলাম থাক, আমরা এত প্রাইস দিয়ে খাবো না, আমরা হালকা পাতলা পাশে একটা দোকান ছিল ওখান থেকে চিপস চকলেট এগুলো খেয়েছি, বাহিরে যেয়ে আমরা বাহির থেকে খাবো। যেহেতু আমার ভাবি এই এলাকার স্থানীয়, তো মোটামুটি কয়েকটা রেস্টুরেন্ট চিনে এখানে ছোটোখাটো যেগুলো আছে, তো ওখান থেকে আমরা টুকটাক খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এত সুন্দর একটা রিসোর্ট, এত সুন্দর করে সাজানো, এত দামি দামি জিনিস এখানে সেট আপ করা আছে, কিন্তু সুইমিং পুল বিশেষ করে বড়দেরটা মানা যায়, বড়দেরটা যতই ময়লা থাকুক সমস্যা নেই, কিন্তু বাচ্চাদের সুইমিং পুল কেন? তারপর আমরা ওখানে সন্ধ্যা পর্যন্ত থেকে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকে